সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের প্রত্যেকের ক্লাসে দুইজন করে এমন স্টুডেন্ট পাবেন যারা খুব প্রশ্ন করে আর যারা কোনো ধরনের প্রশ্ন করে না, চুপচাপ থাকে। এখন কথা হচ্ছে, প্রশ্ন করার মধ্যেও আবার দুই ক্যাটাগরির লোক আছে। এক হচ্ছে আবুল তাবুল অনেক ধরনের কোশ্চেন করে, দুই হচ্ছে খুব ক্রিটিক্যাল এবং থিঙ্কিং টাইপের কোশ্চেন করে। এখন যারা আবুল তাবুল এবং ভুলভাল কোশ্চেন করে এবং বিভিন্ন যখন কেউ গল্প শোনাচ্ছে তার ভিতরেও কোশ্চেন করে, তাদেরকে ইগনোর করুন। কিন্তু যারা অ্যাকচুয়ালি পটেনশিয়াল আছে এ ধরনের কোশ্চেন করে, তাদেরকে আমার মনে হয় কোশ্চেন করার সুযোগ দেওয়া উচিত এবং সেই কোশ্চেন থেকে অনেক কিছু শেখা যায়, এটা আমার বিশ্বাস। আর এর মধ্যে কিছু পাবলিক আছে যারা আপনি যদি কোশ্চেন করেন, ভালো কোশ্চেনও করেন, আপনাকে ক্রিটিসাইজ করবে, খুব স্বাভাবিক। কারণ তাদের উদ্দেশ্য বা লক্ষ্য কি আমি জানি না। আলটিমেটলি কোনো কিছু যদি আপনি শিখতে চান, আপনাকে কোশ্চেন করতে হবে। বিখ্যাত ব্যক্তিরা বলেছেন একটা কথাই, যে আপনি যদি সত্যিকার অর্থে কিছু পেতে চান, কিছু জানতে চান, আপনার লাইফ সম্পর্কে হোক, পরিবেশ সম্পর্কে হোক, যে কোনো বিষয় সম্পর্কে হোক, তাহলে অবশ্যই আপনাকে কোশ্চেন করতে হবে। কোশ্চেনের মধ্যেই আসলে অনেক কিছু শেখা সম্ভব, কোশ্চেন ছাড়া শেখা সম্ভব না। আগের দিনে হয়তো বা কেউ কোশ্চেন করলে নর্মালি সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়া হতো না, এত কোশ্চেন করো কেন, তুমি বেয়াদব, অমুক তুমি, এরকম ধমক দেওয়া হতো। ইদানিং কিন্তু সবাই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। এখন মানুষের কোশ্চেনের প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে। আগের দিনে অদ্ভুত অদ্ভুত কোশ্চেনও করা হতো, পৃথিবী গোল কেন, এটা হয় কেন, ওটা হয় কেন। কিন্তু ইদানিং মোটামুটি কিছু ইন্টেলেকচুয়াল লেভেলের লোক রয়েছে যারা মোটামুটি ক্রিটিক্যাল থিঙ্কিং প্লাস মোটামুটি ইন্টেলেকচুয়াল প্রশ্ন করে। তাদেরকে প্রশ্ন করার তাদের প্রশ্ন থেকে অনেক কিছু শেখা সম্ভব। প্রশ্ন যে উত্তরটা, সেখান থেকে আমাদের বাস্তব জীবনে অনেক কিছু জ্ঞান অর্জন করা সম্ভব। সুতরাং যারা প্রশ্ন করে না, তাদের উদ্দেশ্য বা লক্ষ্য সম্পর্কে আমার আইডিয়া নেই, কিন্তু তারা যদি কাউকে প্রশ্ন করা থেকে বিরত রাখে বা কাউকে ক্রিটিসাইজ করে, সেটা আমার মনে হয় ঠিক বা ভালো কি বিষয় নয়। তাদের ধৈর্যের অভাব আছে এবং তাদের আমার মনে হয় একটা বড় শিক্ষার অভাব আছে। সুতরাং ভালো প্রশ্ন, ইন্টেলেকচুয়াল প্রশ্ন করা থেকে কাউকে বিরত করবেন না এবং প্রশ্ন করতে দিন। প্রশ্ন থেকে আসলে অনেক কিছু শেখা সম্ভব, এটা আমার বিশ্বাস এবং আমার মনে হয় আমার সাথে অনেকেই একমত হবেন। কারণ আপনারা যদি অন্যান্য বিখ্যাত ব্যক্তিদের মোটিভেশনাল লাইন শোনেন বা কথা শোনেন, তারা কিন্তু প্রশ্ন করতে বলেছেন, অজস্র প্রশ্ন করতে বলেছেন। তো প্রশ্ন করুন এবং প্রশ্নগুলো যাতে যতটুকু পারা যায় প্রিসাইসলি, মানসম্মত এবং ইন্টেলেকচুয়াল ক্রিটিক্যাল থিঙ্কিং টাইপের প্রশ্ন হয়, যেগুলো থেকে আসলেই কোনো কিছু শেখা যায়। এমনটা না যে আপনি কোনো কিছু একটা স্টোরি কেউ বলতেছে, স্টোরির মধ্যে আপনার কনফিউশন শুরু হয়ে গেলো, প্রশ্ন করলেন। এই ধরনের প্রশ্ন না করে ক্রিটিক্যাল এবং ভালো প্রশ্ন করুন, যেগুলোর মাধ্যমে আসলে কোনো কিছু শেখা সম্ভব। এবং যারা আপনাকে ক্রিটিসাইজ করতেছে বা তাদের আসলে শেখার উদ্দেশ্য নাই বা তাদের ধৈর্য নেই, সেটা তাদের এক ধরনের শিক্ষার অভাব রয়েছে এবং তারা আসলে মানুষেরকে মূল্য দিতে চায় না। তো তাদেরকে ইগনোর করুন, দে আর নাথিং বাট নয়েস। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।